আসছিস বিয়ের দাওয়াত খাইতে, সইতে পারলি না না? তোর মতো সাতচুন্নের বিয়েটা জানলে আমি জীবনও বাঁচতাম না। তোরে কে বলছে এখানে আসতে? আমি বলছি? এই চুপ! তুই চুপ! তোর কি পূর্ব পরিচিত? কিছু বলছিস না কেন? লামিয়া তুমি বলো, তোমরা কি একজন আরেকজনকে চিনতে? আশ্চর্য ব্যাপার, একটা ভরা মজলিসে একটা সুন্দর প্রোগ্রাম এরকম চিৎকার চেঁচামেচি আমি বুঝতে পারতেছি। তোর প্রোগ্রামটা নষ্ট করছিস কেন বুঝলাম না। কেউ কিছু বলছো না কেন? রাইতকে কি বলবো এখন? যদি বলি লামি আমার সেই ফিয়ন্সি, তাহলে তো রাগ করে বিয়েটা ভেঙে দিবে। কি করব আমি এখন? মাথায় বুদ্ধি হয়, বুদ্ধি হয়। আয়ান ভাই, তুই না ভালো, কিছু বলছিস না কেন? তুই কি আগে থেকে ওকে চিনতি? আমাকে বল অ্যাটলিস্ট। আর বলবো কিভাবে? তুই কি আমাকে বলার সুযোগটা দিছিস? আমেরিকা থেকে ফোন করলি, ফোন করে বললি যে আমি বিয়ে করতেছি। কাকে বিয়ে করতেছি কিছুই তো বললি না। আরে কাজের প্রেশারে ভুলে গিয়েছিলাম, ভাবলাম দেশে এসে তোকে সব খুলে বলবো। দেশে এসেও তো শপিং টপিং করে সময় পাইনি। এখন বল না কি হয়েছে, তোর কি চিনতি? প্র্যাঙ্ক প্র্যাঙ্ক ছিল। প্র্যাঙ্ক করছিলাম আমরা, একটু মজা করলাম। সবাই গম্ভীর হয়ে যাচ্ছে কেন? আসুন, মজা করছিলাম আমরা। কিসের প্র্যাঙ্ক? এটা কোনো কথা? আরে তুমি রাগ করতেছো কেন ভাইয়া? আমার 10টা না 5টা না, একটা মাত্র ভাবি। ভাবির সাথে কি মজা করতে পারবো না? আমার সুইট একটা দেবর। মজা। এটা কি ধরনের ফাইজলামি বুঝলাম না। এরকম মজা মজা করে তো একটা বিয়ের অনুষ্ঠানই নষ্ট করে দিত। আচ্ছা আচ্ছা হয়েছে 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 মা, হ্যাঁ। ইয়াকে ফাজলামি বহুত করেছো, বসো। প্রাঙ্ক প্রুঙ্ক বহুত করেছো, চলো এখন বসো। কি ব্যাপার? সবাই চলে গেছে, তুমি এখন এই বাসায় কেন? এই বাসায় কেন? আসলে আমার মাথায় একটা বিশাল টেনশন চেপে বসছে। এত বড় টেনশন নিয়ে আমি কিভাবে যাই? কি টেনশন? সারাদিন তো আমার পিছনে ঘুরঘুর করো। ইউনিভার্সিটি থাকতে তো পাত্তা দিতে না, কোনো কেয়ার ছিল না। এখন কিসের টেনশন তোমার? টেনশনটা হচ্ছে এই যে আমার ভোলাবালা ভাইটা কিছু না জেনে না শুনে তো আমার মতো একটা মেয়েকে বিয়ে করছে। মানে আমার ভাইটাকে বাঁচানোর দায়িত্ব তো আমার। মানে আমার ভাইটাকে আমি তোমার কাছ থেকে কিভাবে রক্ষা করব, সেটাই আমার টেনশন। সেটা দিয়ে না তোমার টেনশন না